নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে চলে এসেছে বড় আপডেট। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন পর্যায় কিন্তু চলছে। তার জন্য কিন্তু সরকার নানান রকম নোটিফিকেশন জারি করেছে, যা কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি। এবারে অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করছেন কমেন্টে এবং জিজ্ঞেস করছেন, দাদা আমি কি 4,000 টাকা পাবো না 10,000 টাকা পাবো, কোনটা পাবো? ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো যে আপনি 4,000 টাকা পাবেন না 10,000 টাকা পাবেন। ঠিক আছে, আপনার ভেরিফিকেশন কেন করা হবে, এবং কেউ যদি নতুন করে আবেদন করতে চায় এই কৃষক বন্ধু প্রকল্পের জন্যে, তাহলে কবে থেকে সে আবেদন শুরু হবে এবং কি কি ক্রাইটেরিয়া রাখা হচ্ছে। ঠিক আছে, এবং যাদের যাদের নাম বাদ পড়ছে তাদের পরবর্তীকালে কি করণীয়, সবটাই কিন্তু জানিয়ে দেবো এক এক করে আপনাদের এই এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। তো চলুন আমরা দেখে নিই মূল পর্বে। আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে অবশ্যই বলবো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা দেখি। ঠিক আছে, এবারে কৃষক বন্ধু প্রকল্পের এই যে 4,000 টাকা পাবেন নাকি 10,000 টাকা পাবেন, এই প্রশ্নটা আমার কাছে বেশি বেশি পরিমাণ কিন্তু আসছে। ঠিক আছে, এবার আমি আপনাকে বলে রাখি, যদি এটা কারা পাবেন, যদি আপনার 4,000 টাকা কারা পাবেন, যদি আপনার 1 একরের কম জমি থাকে, সেক্ষেত্রে বার্ষিক 2টো কিস্তিতে আপনি টোটাল 4,000 টাকা পাবেন। ঠিক আছে, এবং 10,000 টাকা তাহলে কোন কৃষকরা পাবেন? যে সমস্ত কৃষকদের 1 একর এবং তার বেশি জমির ক্ষেত্রে বার্ষিক 2টো কিস্তিতে টোটাল এই 10,000 টাকা কিন্তু পাওয়া হবে। এবারে কৃষক বন্ধু প্রকল্প কি আমরা একটুখানি জেনে নেব পরিষ্কারভাবে। যারা জানেন না, এখনও অবগত নয় এই ব্যাপার সম্পর্কে, তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে কি রাজ্য সরকারের এক প্রকার কৃষকদের প্রতি সহায়তা। কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দ্বারা পরিচালিত একটি প্রকল্প, যা কেন্দ্র সরকারের পিএম কিষাণের প্রকল্পের অনেক মতোই। ঠিক আছে, এর মূল উদ্দেশ্য হলো চাষের খরচ কমাতে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা। বছরের 2টি সমান কিস্তিতে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, আমরা জানি। ঠিক আছে, এই যে ভেরিফিকেশান, ঠিক আছে, এবার কেন এই ভেরিফিকেশান করা হচ্ছে সেটা একটু আপনাদেরকে বলে রাখি। পরিষ্কার কথা বন্ধুরা, দেখুন, সারা পশ্চিমবঙ্গে প্রায় 90 লক্ষেরও বেশি কিন্তু উপভোক্তা রয়েছেন, অর্থাৎ কৃষক রয়েছেন। ঠিক আছে, এবারে স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করে যাচাই করে, ঠিক আছে, তারপরেই কিন্তু তাদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ বাস্তু জমিকে কৃষি জমি দেখিয়ে বা জমি না থাকা সত্ত্বেও যারা টাকা নিচ্ছিলেন, তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া পিএম কিষাণ প্রকল্পেরও কিন্তু ডেটাবেসের সাথে কিন্তু এক প্রকার মিলিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টাকে। এবারে যদি আপনার ভেরিফিকেশান হয়, তার জন্যে কী কী করতে হবে, ঠিক আছে, এবং ভেরিফিকেশানের সময় ভেরিফিকেশানের সরকারি যে কর্মীরা আছেন, তারা কী কী দেখতে চাইছেন সেটা একটুখানি আপনাদেরকে বলে রাখি। বন্ধুরা, তারা মূলত বেনিফিশিয়ারি তার নাম, তার স্বামী এবং স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাইছে। জমির, ঠিক আছে, সাম্প্রতিক পর্চা, অর্থাৎ বাংলার ভূমি পোর্টাল থেকে খতিয়ান এবং দাগ নম্বর অনুযায়ী, ঠিক আছে, ওগুলো দেখতে চাইছে। ব্যাংকের পাসবই, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার লাগবে। আধার ভেরিফিকেশান এনপিসিআইয়ের মাধ্যমে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু চেক করে নিচ্ছে এই ভেরিফিকেশান টিম। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা, এই যে এটা তো ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে, এই ফিল্ড ভেরিফিকেশানে কি সরাসরি বাড়িতে গিয়ে কিন্তু আপনার যে সরকারি আধিকারিকরা অ্যানেক্সার 1, ঠিক আছে, ফর্মের কিন্তু ফিল আপ করাচ্ছে আপনাকে দিয়ে, এবং সেই ফর্মের সমস্ত তথ্য কিন্তু যাচাই করছে। ঠিক আছে, এবারে এই যে অ্যানেক্সার 1, ঠিক আছে, এই যে এটা এই অ্যানেক্সার 1 যে ফর্মটা, ঠিক আছে, এটা কিন্তু আগামী 30শে আগস্টের মধ্যে পূরণ করে নির্দিষ্ট কৃষি অফিসে প্রত্যেককে জমা দিতে হবে। ফর্মে আপনার কেবি আইডি, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, জমির খতিয়ান নাম্বার, আধারের তথ্য সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, এবং অনেকেই বলছেন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের আইডিটা পাচ্ছি না। ঠিক আছে, তো তারও কিন্তু সলিউশন আমি দেবো এই ভিডিওর মাধ্যমে, সুতরাং ভিডিওটি একেবারে একটু শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি, কারা এই প্রকল্পের জন্য অযোগ্য বা কারা বাদ পড়বেন সেটা একটু বলে রাখি। দেখুন, স্থায়ী সরকারি চাকরি, ঠিক আছে, বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্তি কর্মীরা বাদ পড়বেন। সরকারি পেনশনভোগী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা বাদ পড়বেন। যারা ইনকাম ট্যাক্স প্রদান করে তারা বাদ পড়বেন। মৃত ব্যক্তি বা অন্য স্থানে স্থানান্তরিত হয়েছেন এমন ব্যক্তি কিন্তু বাদ পড়বেন। এএসডিডি, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, ঠিক আছে,
তারা কিন্তু তালিকা থেকে নাম থেকে বাদ যাবেন। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, অর্থাৎ এসআইআর হয়েছিল, এসআইআর থেকে যাদের নাম বাদ পড়েছে তারাও কিন্তু বাতিল হবেন এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। এবারে স্ট্যাটাস এবং কেবিআইডি চেক করার পদ্ধতিটা আমি আপনাকে একটুখানি সংক্ষেপে বলে রাখি, যাতে করে আপনার কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে হচ্ছে কি, আপনাকে কিন্তু এই কৃষক বন্ধু এই যে পোর্টালটায় কিন্তু যেতে হবে, কৃষক বন্ধু .wb.gov.in কিন্তু ভিজিট করতে হবে প্রথম। তারপরে সেখান থেকে, ঠিক আছে, নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে কিন্তু আপনাকে মূলত ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং 3 নম্বর ধাপে কি করতে হবে, আপনার ড্রপডাউন থেকে আপনার সুবিধামতো অপশান বেছে নিন এবং ভোটার আইডি, আধার আইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, মোবাইল নাম্বার বা কেবি আইডি দিয়ে নাম্বারটা দিয়ে সঠিকভাবে বসান, ঠিক আছে। এবং স্ট্যাটাস যাচাই করুন, ক্যাপচা সলভ করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে কেবিডি আইডি, ঠিক আছে, বর্তমানে স্ট্যাটাস স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার যারা নতুন আবেদন করবেন, ঠিক আছে, তাদের আবেদন কবে থেকে শুরু হবে? দেখুন, বর্তমানে নতুন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে যে আগস্ট মাস থেকে পুনরায় আবেদন শুরু হবে এবং জনকল্যাণ শিবির, কৃষি দপ্তরের অফিস এবং সহকারী কৃষি অধিকর্তাদের অফিসে গিয়ে কিন্তু ফর্ম জমা করতে হবে যারা নতুন আবেদন করতে চাইছেন। এবার যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি। মূলত উপভোক্তার নিজের আধার কার্ড লাগবে, ঠিক আছে, অবশ্যই করে নিজের আধার কার্ড লাগবে, উপভোক্তার ভোটার কার্ড লাগবে এবং জমির সাম্প্রতিক পর্চা বা ভাগ চাষি হলে সংশ্লিষ্ট শংসাপত্র লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, ঠিক আছে, এবং আধার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আবশ্যক থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই নিজের একটি কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবার সবসময় একটি প্রাইমারি মোবাইল নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে, আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে, ঠিক আছে, সেরকমই একটি কিন্তু, এবং কৃষক বন্ধু ফর্মেও কিন্তু সেই একই নাম্বার দেবেন, ঠিক আছে। তাহলে কী হবে, আপনার টাকা ঢুকতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে এই যে ভেরিফিকেশান পর্ব চলছে, ঠিক আছে, ভেরিফিকেশান পর্ব হচ্ছে কি চলাকালীন, ঠিক আছে, কারা টাকা কত পরিমাণ পাবে, ঠিক আছে, এবং কারা বাদ পড়বে, নতুন আবেদন কবে থেকে শুরু হবে, যারা কেবিআইডি পাচ্ছে না তারা কিভাবে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিভাবে বের করবেন, সবটাই কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনাকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দেবেন ভিডিওটিতে, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারের আপডেটগুলো আপনার থেকে মিস না যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।